আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষার তৃতীয় অধ্যায় থেকে তাজবিদ নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু আগের ক্লাসে কুরআন এবং হাদিসের গুরুত্ব নিয়ে কুরআনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি এবং আল কুরআনের পরিচয় সম্পর্কে জেনেছি। এবার আমরা তাজবিদ সম্পর্কে জানবো। অ্যাকচুয়ালি তাজবিদের পরিচয় নিয়ে জানবো। তো এর আগে আমি বলে রাখি, এখানে কিন্তু আজকের ক্লাসে কোনো কাজ দেখানো হচ্ছে না, অর্থাৎ এই তাজবিদটাকে আমরা কি জিনিস কিভাবে ব্যবহার করব সেটাই কিন্তু আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে? অর্থাৎ সব শুধু আমরা কাজ দেখাবো সেটা কিন্তু ক্লাস করলেই হবে না, আমাদেরকে কি করতে হবে, এই যে বিষয়গুলো সেগুলো আমাদেরকে সুস্পষ্টভাবে ভালোভাবে জানতে হবে। এর জন্য আমরা এই ক্লাসগুলো তোমাদেরকে নিচ্ছি, ঠিক আছে, দিচ্ছি। তো আমরা আলোচনা করবো আজকে তাজবিদ নিয়ে। হ্যাঁ, সো তাজবিদের পরিচয়। তাজবিদ শব্দের অর্থ হচ্ছে উত্তম বা সুন্দর করা। অর্থাৎ কোনো একটা কথা যখন আমরা বলি সেটা কিভাবে আরো সুন্দর হয় বা উত্তম হয়, সেটাই হচ্ছে কি তাজবিদ। সেরকম এটা হচ্ছে আল কুরআনকে সহি ও শুদ্ধ রূপে পড়ার জন্য বেশ কিছু নিয়ম কানুন রয়েছে। এসব নিয়ম কানুন সহ আল কুরআনকে শুদ্ধ রূপে সুন্দর করে পাঠ করাকে তাজবিদ বলে। অর্থাৎ আমরা কিভাবে একটা কথা যেমন সুন্দর করে বলার চেষ্টা করি, সেরকম কুরআন শরীফ যখন তেলাওয়াত করা হয় তখন সেটা কিভাবে সহি শুদ্ধ রূপে, ঠিক আছে, কিভাবে সহি শুদ্ধ রূপে পড়া যায় তার কিছু নিয়ম কানুন আছে। আর এই নিয়ম কানুনগুলোকেই কিন্তু তাজবিদ বলা হয়। ঠিক আছে? নিয়ম কানুন সহ মানে সুন্দর রূপে পাঠ করাকেই তাজবিদ বলে। আরবি হরফ সমূহ বিভিন্ন স্থান থেকে উচ্চারিত হয়, তাই না? আরবি হরফ সমূহ কিন্তু বিভিন্ন স্থান থেকে উচ্চারণ হয়। যেমন কি বলছে যে কণ্ঠনালীর নিম্নবক থেকে উচ্চারিত হয় হামজা। হামজা কণ্ঠনালীর নিম্নভাগ থেকে উচ্চারিত হয় কি? হামজা। ঠিক আছে? একটা মানে একটা কেমন একটা বাড়ি খায়, হামজা। হা হা একটা ধাক্কা লাগে, ঠিক আছে? এটাই বলছে আর কি, যে কণ্ঠনালীর নিম্নভাগ থেকে উচ্চারিত হয় হামজা, হা। কণ্ঠনালীর মাধ্যমে মানে কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হয় আইন, আইন, হা, এরকম আইন, হা। এরকম আরবি সমূহ উচ্চারিত হওয়ার স্থানগুলোকে মাখরাজ বলে। ঠিক আছে? এরকম উচ্চারণের স্থানগুলোকে কি বলা হয়? মাখরাজ বলা হয়। তো এখানে বলছে যে এছাড়া আরবি হরফ কোনটি মোটা করে পড়তে হয় আবার কোনটি চিকন করে পড়তে হয়, উচ্চারণের এই বিশেষ অবস্থাকে বলা হয় সিফাত। যেমন তা বা ত, তা, ত হরফ দুটির উচ্চারণের স্থান একই, কিন্তু এদের সিফাত ভিন্ন। ঠিক আছে? অর্থাৎ কোনোটা কি করতে হয়, মোটা করে পড়তে হয়, কোনোটা আবার চিকন করে পড়তে হয়। এই দুটো হরফের তকে মোটা করে পড়তে হয় ত, আবার তা হচ্ছে কি তা মানে সিম্পল, তাকে চিকন করে পড়তে হয়। তকে কি করতে হয়, ত এরকম মোটা করে পড়তে হয়, তাকে তাকে চিকন করে পড়তে হয়। এভাবে মাখরাজ, সিফাত এবং আরো কিছু নিয়ম কানুন ঠিক রেখে সুন্দর করে কোরআন তেলাওয়াত করাই হচ্ছে তাজবিদ। তার মানে কি, এই যে কোথায় আরো সুন্দর করে মনে করো দীর্ঘ করে পড়তে হবে বা লম্বা করে পড়তে হবে বা শর্ট করে পড়তে হবে, কোথায় মোটা হবে কোথায় চিকন হবে, ঠিক আছে, বা কোথায় মাখরাজ, সিফাত আরও যে নিয়মকানুন আছে সেগুলোকে কিভাবে সুন্দরভাবে ব্যবহার করতে হবে, সেইগুলোকে ব্যবহার করে কোরআন তেলাওয়াত করা হচ্ছে কি তাজবিদ। আচ্ছা, তাজবিদের গুরুত্ব। তাজবিদের গুরুত্ব কি এখানে বলছে যে তাজবিদ অনুযায়ী কোরআন পড়া ওয়াজিব বা আবশ্যক। তাহলে দেখছো ওয়াজিব মানে কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? মানে ফরজের পরেই কিন্তু ওয়াজিবের গুরুত্ব, তার মানে আবশ্যক। তাজবিদ অনুসারে কোরআন না পড়লে গুনাহ হয়। ঠিক আছে? এতে অনেক সময় আল কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যায়, আর অশুদ্ধ তিলাওয়াতের ফলে সালাতও কিন্তু পূর্ণাঙ্গ হয় না। যেমন সূরা ইখলাসে এসেছে, বলুন হে নবী তিনি আল্লাহ একক অদ্বিতীয়। যেমন এখানে বলছে কুলহু আল্লাহু আহাদ। ঠিক আছে? তিনি আল্লাহ একক অদ্বিতীয়। এখানে যেমন যে কাফটাকে কি বলতে বুল মাখরাজ থেকে উচ্চারণ করে বলা হয় এরকম, তাহলে এর অর্থ খাও বা বক্ষণ করো। মানে এটার দেখো, এইটার অর্থ হচ্ছে কি যে বলুন, ঠিক আছে, আর এটার অর্থ মানে একটু উচ্চারণ আলাদা করা হয়েছে, আর এটার অর্থ হয়ে গেছে কি যে খাও মানে বক্ষণ করো। ঠিক আছে? কোথায় বলুন আর কোথায় বক্ষণ করো, তাহলে কি মিলল? অর্থটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? তো এর ফলেই যে আল কোরআনের অনেক অর্থ বিকৃতি ঘটে, যা কোনোভাবেই বৈধ নয়।
তাজবিদ মানে সহকারে শুদ্ধ ও সুন্দর করে কোরআন তেলাওয়াতের গুরুত্ব উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন যে কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। কোরআন ধীরে ধীরে মানে আবৃত্তি করতে বলছে এবং সুস্পষ্টভাবে মানে সুন্দর করে পড়তে বলছে। এটা বলছে কোথায়? সূরা আল মুজাম্মিল আয়াত হচ্ছে 4। ঠিক আছে, মহান আল্লাহ তাজবিদ সহকারে কোরআন পাঠ করতে নির্দেশ দিয়েছেন। কোরআন পাঠ করার অনেক ফজিলত বা মহত্ব রয়েছে। এ সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন যে তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এটা বুখারী শরীফের একটা হাদিস। ঠিক আছে, সুতরাং আমরা তাজবিদ সহকারে নিয়মিত কোরআন তেলাওয়াত করব। এটা হচ্ছে কি আজকের মূল শিক্ষা, তাজবিদের মূল শিক্ষা। তাজবিদটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা কোরআন শরীফ পড়তেও যেরকম গুরুত্বপূর্ণ সেরকম তোমাদের কিন্তু পরীক্ষাতেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ। দেখা গেছে এই তাজবিদ সম্পর্কে তোমাদের পরীক্ষা আসতে পারে যে তাজবিদ কি কাকে বলে এবং এরকম যে তাজবিদের গুরুত্ব কি। ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আমরা পরবর্তীতে মাখরাজ নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।